রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, তো আপনাদের সামনে আজকে ফজরের 2 রাকাত নামাজ আপনারা কিভাবে পড়বেন। তো আলহামদুলিল্লাহ, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওর উপরে আপনারা এই ভিডিও দেখে আপনারা কিভাবে নামাজ পড়বেন ফজরের নামাজ। তো ফজরের নামাজ ফরজ 2 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। তো আমি আলহামদুলিল্লাহ ফরজ নামাজ যে 2 রাকাত, এই 2 রাকাত সম্পর্কে আপনারা কিভাবে পড়বেন, রুকু সেজদা এগুলোর মধ্যে যা কি পড়তে হয়, তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই শুনবেন। তো সর্বপ্রথম আপনি যখন সুন্নত পড়ার পরে ফরজ নামাজ আপনি সালাতে দাঁড়াবেন জায় নামাজের উপরে, তখন আলহামদুলিল্লাহ আপনি সর্বপ্রথম আল্লাহু আকবার বলিয়া তখন সানা পড়বেন। আমরা সবাই সানা পারি, তারপরেও যদি না পারেন তো আমি বলে দিচ্ছি সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নামাজের সানা। তো সানার পরে তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। ফাতিহা পড়ার পরে তখন আপনি কি করবেন, আপনি ছোট ছোট সূরা আছে, তো আপনি 10টা থেকে একটা সূরা আপনি পারেন, তো 2টা সূরা সবাই পারে, সূরা ইখলাস, সূরা কাউসার। তো এই 2টা সূরা সবাই পারে। তা আপনারা যদি পারেন তো ওই সূরা ফাতিহা অবশ্যই বলতে হবে। যদি আপনি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা না পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না, কারণ সূরাতুল ফাতিহা এটাই হচ্ছে মেইন সূরা। যদি আপনি এটা না পড়েন তাহলে আপনার নামাজ কখনোই হবে না। এই সূরা পড়ার পরে আপনি ছোট্ট একটা সূরা মিলাবেন। মিলানোর পরে তখন আপনি যখন রুকুতে যাবেন আল্লাহু আকবার, তখন পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার, 7 বার, আপনি সর্বোচ্চ 3 বার পড়তে হবে। 3 বারের পরে আপনি 7 বার পড়তে পারেন, সমস্যা নেই। তো তখন আপনি রুকুতে যখন আপনার তাসবিহ বলা শেষ তখন আপনি দাঁড়ায় যাবেন সামিআ আল্লাহু লিমান হামিদা। তখন এইখানে আরেকটা দোয়া আছে, তো দোয়াটা হচ্ছে এই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটা পড়বেন। আবারও বলে দিচ্ছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়াটা অবশ্যই পড়বেন। তখন যখন আপনি আল্লাহু আকবার বলিয়া সিজদাতে যাবেন তখন আপনি কি পড়বেন, তখন আপনি কি সুবহানা রাব্বিয়াল আযীম পড়বেন না কি পড়বেন? তখন একই অবস্থা 3 বার, 5 বার, 7 বার, আযীম না, তখন কি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি 3 বার বলে দিচ্ছি। তো আপনারা যদি পারেন তো নামাজ তো নামাজি মিফতাহুল জান্নাতি সলা, নামাজ বেহেশতের চাবি। তো নামাজের মধ্যে যত গুরুত্ব দিয়ে আপনি পড়বেন তত জান্নাত আপনার সুন্দর হবে, তত আমল আপনার সুন্দর হবে, কলবটাও আপনার সুন্দর হবে, গুনাহ থেকে মুক্ত পাবেন। তো আলহামদুলিল্লাহ, তো 3 বার, 5 বার, 7 বার এইভাবে তখন আপনি বসবেন। 2 সিজদার মাঝখানে একটা দোয়া আছে রব্বি গফিরলি ওয়ারহামনি, একটা দোয়া আছে, এই দোয়াটা আপনি পড়বেন। পড়ার পরে আবার যখন সিজদা দিবেন আবার একই দোয়া, এইটাই সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই দোয়াটা আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। তখন একই অবস্থায় প্রথম রাকাতে যেভাবে আপনি গেছেন দ্বিতীয় রাকাতে এই অবস্থায় যখন আপনার রুকু সেজদা তাসবিহ সবকিছু করা হয়েছে তখন আপনি আত্তাহিয়াতু করবেন। তখন আত্তাহিয়াতু হচ্ছে এই, যারা পারেন না অবশ্যই আপনারা এখান থেকে শিখে নেবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনারা এইভাবে করে নেবেন। তারপরে আপনার দুরূদ শরীফ আছে, দোয়া মাসুরা আছে, আপনারা এই 3টা সূরা একসাথে এই দোয়াটা পড়া তারপরে আপনি সালাম ফিরাইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখনই আপনারা মুনাজাত শুরু করবেন যা আপনার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বান্দা তুমি যতই গুনাহ করো না কেন আল্লাহ তাআলা সবচেয়ে গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো আলহামদুলিল্লাহ অবশ্যই ভিডিওটা দেখবেন। তো যারা সাবস্ক্রাইব করেন নাই আমার পাশে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝখানে না